যখন কালো দাসটি রাজধানী থেকে পালাচ্ছিল তখন সে দেয়ালের বাইরে এসে একটি বড় গোলাপি হীরার সন্ধান, কিন্তু সে যখন হীরাটি লুকাতে যাচ্ছে ঠিক তখনই একজন প্রহরী তার কাজটি দেখে ফেলে। এটা আমাকে দাও। সে ভাবছিল এখনই হয়তো তাকে মেরে ফেলা হয়। হঠাৎ করে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। প্রহরী ঘটনাস্থলেই মারা যায়। নিয়মিত সেনাবাহিনী অভিযান শুরু করেছিল। শাওহেই দ্রুত হীরাটি মাটির নিচে পুঁতে ফেলে। তারপর সৈন্যরা তাকে ধরে নিয়ে গিয়ে বন্দী করে রাখে। কাকতালীয়ভাবে যে প্রহরী বিস্ফোরণে উড়ে গিয়েছিল সেও এখানে ছিল। সে রাগান্বিত হয়ে শাওহেইকে জিজ্ঞেস করে, ওটার কি করে? আমি তোমার সাথেই কথা বলছি ইয়ামিন, এটা তুমি কোথায় পেয়েছো? সেই গোলাপি হীরা, এটা আমার দেখা সবচেয়ে বড় হীরা। শাওহেই আর লুকাতে পারল না। সে নিজের জ্যাকেট খুলে অন্যজনকে অপমান করে এবং বলে যে তাকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হচ্ছে যাতে সবার সন্দেহ। কিন্তু খাঁচার ভেতরের প্রহরী জেন বুঝতে পারছিল কিছু একটা গড়বড়। কারাগার থেকে মুক্তি পাওয়ার পরেই সে তার সঙ্গীদের বলে শাওহেইকে বের করে আনার উপায়। কিছুক্ষণের মধ্যেই সেও জেল থেকে বেরিয়ে আসে, কিন্তু সে সরাসরি হীরার কাছে যায়নি। সে নিজের গ্রামে ফিরে যায় চিয়ের খোঁজে, কিন্তু সব নাম খুঁজেও চিয়ের কোনো সন্ধান পায় না। যখন সে বুঝতে পারছিল না কি করবে, তখন হঠাৎ কিয়াং তাকে খুঁজে পায়। তো শাওহেই জানত এই শ্বেতাঙ্গ ব্যক্তি খুব চালাক, তাই সে তাকে গুরুত্ব দেয়। ঠিক তখনই সন্ত্রাসীরা হঠাৎ আক্রমণ চালায়। তারা নিরীহ মানুষদের হত্যা করতে, এমনকি যখন নিয়মিত সেনাবাহিনী গোলাগুলি শুরু করে তখনও তারা সাধারণ মানুষের জীবনের তোয়াক্কা করে। ভাগ্যক্রমে কিয়াং একজন অভিজ্ঞ সৈনিক হওয়ায় সে শাওহেইকে নিয়ে পালাতে সক্ষম। এরপর তারা সেনাবাহিনীর ক্যাম্পে যায়। নিজেদের পরিচয় ব্যবহার করে তারা সাংবাদিক শিয়াওমেইকে খুঁজে পায়। তারপর তার সাহায্যে তারা একটি আটক কেন্দ্রে পৌঁছে। সেখানে শাওহেই তার হারিয়ে যাওয়া স্ত্রীকে খুঁজে পায়, কিন্তু দুর্ভাগ্যবশত তার ছেলের কোনো খোঁজ পাওয়া যায় না। সে জানত যদি তার ছেলে সন্ত্রাসীদের হাতে পড়ে থাকে তাহলে তাকে নির্মম হত্যাযন্ত্র হিসেবে প্রশিক্ষণ দেওয়া হবে। নিজের হারানো ছেলেকে খুঁজে পেতে শাওহেই সিদ্ধান্ত নেয় আবার সন্ত্রাসীদের এলাকায় ফিরে যাবে। কিয়াংও তাকে সাহায্য করার দৃঢ় প্রতিশ্রুতি দেয়, কারণ তার লক্ষ্য ছিল সেই গোলাপি হীরাটি পাওয়া। কিন্তু পথে হঠাৎই তারা আবার সন্ত্রাসীদের আক্রমণের মুখে পড়ে।